তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 এর সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত রয়েছে 81 পৃষ্ঠা থেকে 155 পৃষ্ঠা। তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 101 অঙ্ক নং 1 যোগ করি। এখান থেকে আজ আমি 5 এবং 6 এই দুইটি অঙ্ক করছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমাদের 5 নম্বর অঙ্কটিতে রয়েছে 7/3 যোগ 7/1। তো এটা আমরা প্রথমে করে নেব। তো আমরা প্রথমে হরগুলোর লসগু করব। তো হরগুলোর লসগু দেখো, হর আছে আমাদের 7 আর 7, দুইটি হর আছে 7 আর 7। তো 7 আর 7 মানে লসগু করলে 7ই হবে। তো আমরা 7 এখানে লিখলাম। এখন যে 7টা রয়েছে, মানে 7 রয়েছে, এই যে আমাদের হর আছে 7, এই 7কে 7 দ্বারা ভাগ করতে হবে। তো 7কে 7 দ্বারা ভাগ করলে হবে 1। কত হবে? 1। এই 1কে লব মানে 3 লবকে গুণ করতে হবে। তাহলে 3 একে 3, এরপর যুগ চিহ্ন আছে, যুগ চিহ্ন দেব। এরপর এই 7, এই যে হর আমাদের 7কে এই 7 দিয়ে ভাগ করতে হবে। তো 7কে 7 দিয়ে ভাগ করলে হবে 1। 7 একে 7, 1। এই 1কে 1 দিয়ে গুণ করতে হবে। 1 মানে লব, এই যে আমাদের উপরে লবকে 1 দিয়ে গুণ করতে হবে। 1 একে 1। এখন দেখো, আমাদের নিচে আছে 7, তো 7 7 লিখলাম, আর উপর আছে 3 যোগ 1। তো 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। তো 4 লিখলাম। তো কত হয়েছে? 7/4। তো উত্তর আমরা দেব, উত্তর লিখব 7/4। এটি হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটির উত্তর। এখন আমরা যাব 6 নম্বর অঙ্কটিতে। 6 নম্বর অঙ্কটিতে খেয়াল করো। দেখো 6 নম্বরে দেখো 5 আর 5 রয়েছে আমাদের হরগুলো লসগু করলে 5ই হবে। এই 5, এই যে হর 5কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে হবে 1। 1কে 1 দিয়ে গুণ করব। তো 1কে 1 দিয়ে গুণ করলে হবে 1 একে 1। এরপর যোগ চিহ্ন দাও। আবার আমাদের এখানে হর আছে 5, এই 5কে 5 দিয়ে ভাগ করবো। তো 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1। 1কে 4, মানে 4কে 1 দিয়ে গুণ করব। 4 একে 4। এখন নিচে আছে 5, আর উপরে দেখো 1 যোগ 4। তো 1 মানে 4 এর সাথে 1 যোগ করলে কত হয়? 5। তো কত হয়েছে? 5/5। এখন দেখো, আমরা যদি ভাগ দিই তাহলে 1 হবে। দেখো 5 একে 5, 1 হবে। তো উত্তর আমাদের 6 নম্বর উত্তর হবে 1। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নটির উত্তর। তো আশা করি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এই 5 এবং 6 এই দুইটি অঙ্কই বুঝতে পেরেছো। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।